আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 আগস্ট 2026। 9 আগস্ট 2026 এবং আমি তোমাদেরকে ক খ গ বিভাগের সাজেশন দিয়ে দিব। এখান থেকে ইনশাআল্লাহ 100% কমন পাবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তো দেখো, স্ক্রিনের মধ্যে রকিবুল 24 পাবলিকেশনসকে দেখতে পাচ্ছ এবং রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বইসমূহ, এবং তোমরা যারা যারা এই বইগুলো নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্টাক্ট করো। রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের সাজেশন, খ বিভাগের সাজেশন। উদারপন্থী নারীবাদ কি? উদারপন্থী নারীবাদ বলতে কি বুঝো? লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, পুরুষতান্ত্রিক মতাদর্শন কি? পুরুষতান্ত্রিক মতাদর্শন কি? পিতৃতান্ত্রিক সমাজ বলতে কি বুঝো? লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, 3 নম্বরটি দেখো, 3 নম্বরে নারীর অদৃশ্য অবদান কি? নারীর অদৃশ্য কাজ বলতে কি বোঝায়? লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, নারীর উন্নয়ন ব্যাখ্যা করো। নারীর উন্নয়ন কি? 5 নম্বরে নারীর দ্বৈত ভূমিকা বলতে কি বুঝো? নারীর দ্বৈত ভূমিকা বলতে কি বুঝো? 6 নম্বরে সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো। সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য কি? আলোচনা করো। এরপরে দেখো 7 নম্বরে নারীদের আইনগত অধিকার বলতে কি বুঝো? নারীদের আইনগত অধিকার বলতে কি বুঝো? মেশিন চুরি দাও যাও। 8 নম্বরে জাতীয় সংসদে নারীদের মধ্যে সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 9 নম্বরটি দেখো, নারীর প্রতি সহিংসতা বলতে কি বুঝো? 10 নম্বরে মার্ক্সীয় নারীবাদ বলতে কি বুঝো, বা মার্ক্সীয় নারীবাদ আলোচনা করো। 11 নম্বরে নারীর উন্নয়ন কৌশল বা নীতিমালাগুলো কি কি? 12 নম্বরে নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশ কি? নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশ কি? 13 নম্বরে নারীর ক্ষমতায়ন অথবা অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে কি বুঝো? 14 নম্বরে নারীর প্রতি সহিংসতার কারণগুলো লেখো। 15 নম্বরে ইউনিফ্রেম বলতে কি বুঝো? শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ইনশাআল্লাহ তোমরা এই 6টি প্রশ্নের মধ্যে থেকে 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা ইনশাআল্লাহ এখান থেকে 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। তোমাদের জন্য দেখো, তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা 11টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 কিন্তু কথায় নয় কাজে বিশ্বাসী। তোমরা জানো যে দীর্ঘদিন ধরে কিন্তু আমি তোমাদের সাজেশনগুলো দিয়ে আসতেছি এবং এই সাজেশন থেকে কিন্তু 100% কমন পারে। গ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। নারীর ক্ষমতায়নের সমস্যাগুলো আলোচনা করো। অথবা বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের যে প্রতিবন্ধকতা সমূহ সেগুলো লিখো। 2 নম্বরটি দেখো, নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো ব্যাখ্যা করো। নারীর উন্নয়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত কার্যক্রম সমূহ আলোচনা করো। 3 নম্বরটি দেখো, 3 নম্বরে নারীর অধস্তনের কারণ সমূহ আলোচনা করো। বাংলাদেশে নারী অধস্তনের কারণ সমূহ লিখো। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে নারীর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 5 নম্বরটি দেখো, বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারীর অধিকার সমূহ আলোচনা করো বা নারীর অধিকারগুলো লিখো। 6 নম্বরটি দেখো, 6 নম্বরে নারীর উন্নয়নের বিভিন্ন কৌশলগুলো আলোচনা করো। 7 নম্বরটি দেখো, নারী নির্যাতনের বিভিন্ন ধরন আলোচনা করো। 8 নম্বরটি দেখো, বিশ্বায়ন কি? বিশ্বায়ন কি? নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। নারীর উপর বিশ্বায়নের প্রভাবগুলো লিখো। 9 নম্বরটি দেখো,
9 নম্বরে বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান লিখো। বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান লিখো। 10 নম্বরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের নারী সদস্যের সমস্যা ও প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 11 নম্বরে নারীর আন্দোলনের ইতিহাস আলোচনা করো। 12 নম্বরে নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায় সমূহ আলোচনা করো। নারী নির্যাতনের প্রতিরোধের উপায় আলোচনা করো। একই প্রশ্ন 13 নম্বরটি দেখো, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান আলোচনা করো। 14 নম্বরে দেখো, 14 নম্বরে ইসলাম ধর্মে নারীর মর্যাদা অধিকার আলোচনা করো। 15 নম্বরটি দেখো, বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো লিখো। বাংলাদেশ সমাজের যৌতুকের যে কারণ, সে কারণগুলো লিখতে বলেছে। এবার দেখো, তোমাদের জন্য শর্টকাট সাজেশন কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। 1 2 1 2 1 2 3 4 5 1 2 3 4 5 থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। আমি এখান থেকে তোমাদেরকে দাগিয়ে দেই 1 2 3 4 1 2 3 4 5 থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। তবে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, এই 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 4টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব ক বিভাগের সাজেশন ও উত্তরে। স্ক্রিনের মধ্যে তোমরা ক বিভাগের সাজেশন ও উত্তরগুলো দেখতে পাচ্ছ। তোমাদের সকলকে বলবো তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো থেকেই তোমরা কমন পাবা। তোমাদের বইয়ে কিন্তু কঠিন ভাবে উত্তরগুলো দেওয়া আছে, আমি কিন্তু তোমাদের জন্য সহজ ভাবে উত্তরগুলো লিখে দিয়েছি এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুত স্ক্রিনশট নাও, আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা দ্রুত স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এগুলো তোমরা পড়ে ফেলো। এগুলো থেকেই তোমরা 100% কমন পাবা, তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার সাজেশন তোমাদের কতটুকু উপকার করতেছে সেগুলোও তোমরা জানাবা। আমি তোমাদের রাকিব স্যার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, রকিবুল 24 প্রকাশিত সাজেশন বইসমূহ কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন নিতে চাও, তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো।